হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আমার আরও একটু নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আর আমরাও মোটামুটি আছি, মানে ভালোই আছি। এখন যাচ্ছি আমি আর বোন একটু শপিংয়ে। এখনও সেইভাবেই আমাদের কিছু কেনাকাটা হয়নি। একদিন বেরিয়েছিলাম তোমাদের দাদাভাই, মিষ্টি, আমি আর আমার বোন। কিন্তু মিষ্টি খুব কান্নাকাটি করছিলো বলে সেদিন আমরা কিছুই কিনতে পারিনি, সঙ্গে সঙ্গে চলে এসেছিলাম। তাই যাচ্ছি একটু মলে, মানে নতুন হয়েছে মলটা। এই যে আমার বাবার দোকান, যাওয়ার পথেই পরে একদম, মানে আমাদের বাবার দোকানের সামনেই হয়েছে মলটা। অনেকগুলো মলই বসিরহাটে হয়েছে, কিন্তু এইটা নতুন হয়েছে, ওপেনিং হয়েছে 2 দিন আগে, সেই জন্য তখন আর আসিনি, খুব ভিড় ছিল। ভাবলাম চল তাহলে আজকে একটু ঘুরে আসি, তাই এলাম। আজকে আমরা দেখি, যদি কিছু পছন্দ হয় তাহলে কিনবো, না পছন্দ হলে কিনবো না। বোন প্রথমে একটু দেখছে টপস, সামনেই বেশ সুন্দর সুন্দর টপসগুলো ঝুলছিল, আমার ভীষণ ভালো লেগেছে। কিন্তু সবই দেখতে খুব সুন্দর, বাট কোমরের ওইখানটা একটু চাপা, মানে ক্রপ টপগুলোতে কোমরের এইখানটাতে ইলাস্টিক দেওয়া হলে খুব প্রবলেম হয়, আমার তো হয় একটু। ওটা আমার মনে হয় ইলাস্টিক ছাড়া হলেই ভালো হতো। তারপরে দেখছিলাম এখানে এই প্যান্টটা ভালো, জিন্স এমন কিছু আমার পছন্দ হয়নি। এগুলো একটু অন্যরকম কাপড়টা আছে, কি কাপড়ের আমি জানি না, সেইভাবেই আমার কোনো কিছুই পছন্দ হচ্ছিল না। আগের দিন এসেছিলাম, একটা কুর্তি সেট ছিল, বেশ সুন্দর লাগছিল, কিন্তু আজ আর এসে সেটা ভালো লাগেনি। মানে আগের দিন মিষ্টি কেনাকাটা করতে দেয়নি, খুব কান্নাকাটি করছিল বলে সেটা ট্রায়ালও দেওয়া হয়নি। আজকে এসে দেখলাম আজকেও সেই কুর্তিটা ঝুলছে, কিন্তু আর আজকে ভালো লাগছে না অতটা। বোন দেখছিল এই কুর্তিটা, ও একটু সাইজ টাইজগুলো ঠিকঠাক করে দেখে নিচ্ছিলো। খুব একটা যে পছন্দসই জিনিস কিছু মনে হয়েছে তেমন মনে হয়নি, বাট আমার এটা মনে হলো যে অন্যান্য যে সমস্ত মলগুলো আমাদের বসিরহাটে আছে তার থেকে সিটি বাজার মেট্রোটা একটু হয়তো দামটা মনে হচ্ছে কম, হালকা একটু কম হলেও আছে। তারপরে চলে এসেছিলাম আমরা এখানে, দেখো এই স্কার্টের সেকশনটাতে এই বছর খুব উঠেছে এই লং স্কার্টগুলো। এর সাথে উপরে দেখো ওই ব্লাউজগুলোও দেওয়া আছে, মানে লেহেঙ্গা টাইপসের বা 2 পিসের, এতে কোনো দুপাট্টা নেই। আমার বেশ ভালো লাগছিলো হোয়াইটটা, কিন্তু হোয়াইটের সাথে উপরে তেমন কিছু আমি পছন্দ মতন পাচ্ছিলাম না বলে ওটা দেখলাম না। আগের দিনও খুব পছন্দ হয়েছিল, কিন্তু তোমাদের দাদাভাই বলছে এই ধরনের ড্রেস নিও না। আসলে ও বুঝতে পারছে না ড্রেসটা কেমন হবে, সেই জন্য বারণ করছিল। তারপর চলে এসেছি দেখো ট্রায়াল রুমে, এই প্যান্টটা একটু ট্রায়াল দেওয়ার জন্যে, বাট একটু মনে হচ্ছিলো আর এক সাইজ বড় হলে আমার ভালো হতো। তারপর এখান থেকে চলে এলাম লেহেঙ্গা সেকশনটাতে। এখানে ভীষণ সুন্দর সুন্দর লেহেঙ্গার কালেকশান আছে, আমার ভীষণ ভালো লেগেছে। লেহেঙ্গা আমার একটাও নেই, অনেক আগে একবার একটা কিনেছিলাম, কিন্তু সেটা এখন আর চলে না, মানে এখন আর ঠিক পছন্দ হয় না। সেটা ওই শাড়ি টাইপসের ছিল, আলাদা করে ব্লাউজ বানাতে হয়েছিল। এবছর আমার যেন মনে হচ্ছে আমার সব কিছু গ্রিনের উপরেই পছন্দ হচ্ছে। এই লাইট গ্রিন লেহেঙ্গাটা আমার ভীষণ ভালো লাগছিলো। দামটাও খুব বেশি ছিল তা নয়, খুবই রিজনেবল প্রাইসের মধ্যে ছিল। তোমাদের যদি কারোর পছন্দ হয়ে থাকে তোমরা এখান থেকে এসে কিন্তু পারচেস করতে পারো, বেশ অনেকটাই কম দামের ছিল। আমার ঠিক এক্স্যাক্টলি দামটা মনে নেই, তবে বেশ কম ছিল বলেই আমরা একটু শখ হচ্ছিলাম। মিষ্টিকে আজ ঘুম পাড়িয়ে রেখে এসেছিলাম, ওই জন্য বাড়ি থেকে মা বারবার ফোন করছে, ও উঠে গেছে বলে একটু কান্নাকাটি করছে। তারপর চলে এলাম দেখো এখানে কাউন্টার সেকশনে। এই যে আমাদের কেনাকাটা কিন্তু কমপ্লিট। বিলিংয়ে এখানে অনেকটাই লাইন পড়েছিল এবং অনলাইনেও খুব প্রবলেম হচ্ছিলো পেমেন্ট করার জন্যে। তারপর চলে এলাম আমরা ওখান থেকে বাড়ির কাছাকাছি, প্রায় একটুখানি আমাদের বাড়ি থেকে ডিস্টেন্সটা, মলের খুব বেশি দূর নয়। চলো তবে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, কী কী কিনলাম, কিন্তু সব কিছু কেনাকাটা কমপ্লিট হয়ে যাক তারপর শেয়ার করবো সব একসাথে। আজ তবে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী একটা নতুন ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতন সবাইকে টাটা।